আজ আমি বানালাম আলু ভরা পরোটা। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। প্রথমেই সবাইকে জানাই শুভ দীপাবলি। তো আমি আজ বানাচ্ছিলাম আলু ভরা পরোটা। তার জন্য আমি 3টে আলু কেটে নিয়েছিলাম। তারপর আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম। তারপর আমি আলুগুলো দিয়েছিলাম সিদ্ধ করতে। তো বন্ধুরা, তোমরা পুজো কেমন কাটাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। দুর্গা পুজো চলে এলে তারপর তো সব পুজো আরম্ভ হয়ে যায়। প্রথমে দুর্গা পুজো, তারপর লক্ষ্মী পুজো, তারপর কালী পুজো। ভালো লাগে তাই না বন্ধুরা? আর হ্যাঁ বন্ধুরা, তোমরা ধনতেরাসে কি কি নিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছিল, তো ভাবলাম কি করা যায়। আর আবার একটা অভ্যাস আছে, কিছু ভালো খাবার খেলে আমার শরীরটা ঠিক হয়ে যায়। তো তারপর মা আমাকে আইডিয়া দিল, তো অনেকদিন আলু ভরা পরোটা বানাসনি, তো আলু ভরা পরোটা বানিয়ে নে। তার জন্য আমি ঝটপট রেডি হয়ে গেলাম আলু ভরা পরোটা বানাবার জন্য। আর কার ভালো লাগে আলু ভরা পরোটা খেতে আমাকে অবশ্যই জানাবে। আমি সব কিছুই রান্না করতে পারি, কিন্তু আমাকে যদি একবার কেউ জিনিসটা দেখিয়ে দেয় তো সেটা আমি কোনোদিনও ভুলি না। যেমন আলু ভরা পরোটাটা। আমি যখন ছোট ছিলাম তো মা আমার সামনে আলু ভরা পরোটা বানাতো আর আমি দেখতাম। তো অমনি করে আমি শিখে গেছি আলু ভরা পরোটা বানাতে। আমি যে জিনিসগুলো বানাই আমার হাতে ভালো হয়, কিন্তু মায়ের হাতে আরও বেশি টেস্টি হয়। কিন্তু মা আমাকে আজ বলল, তুই বানা আলুর পরোটা, আমি দেখি কেমন বানাতে শিখেছিস। মায়ের থেকে তো ভালো পাই না করতে, কিন্তু আমি চেষ্টা করলাম। সিম্পল ভাবে বানিয়েছি আলু ভরা পরোটা। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন, লঙ্কা গুঁড়ো, বাস এইসব দিয়ে আলুটা ভালোভাবে মেখে নিলাম। আচ্ছা, তোমাদের এই জিনিসটাকে আলু ভরা পরোটা বলে নাকি আলুর পরোটা বলে অবশ্যই জানাবে তো কমেন্ট করে। আমি না এই জিনিসটা অনেককেই জিজ্ঞেস করেছি বা দেখেছি, কেউ আলু ভরা পরোটা বলে, কেউ আলুর পরোটা বলে। তাই আমি নিজেই কনফিউজ হয়ে যাই। তাই তোমাদেরকেও জিজ্ঞেস করে নিলাম। আর তোমরা যে এই চাখাটা দেখছো সেটা হলো একটা পাথরের চাখা। জানি না কত বছর পুরনো হবে, তবে আমি যখন ছোট ছিলাম তখন থেকে মাকে দেখেছি এই চাখাটাতেই কাজ করতে। এখন এরকম চাখা পাথরের হয়তো পাওয়াই যায় না। এখন তো সব হয়ে গেছে কাঠের। আগেকার জামানার অনেক কিছু জিনিস ইউনিক ইউনিক, তাই না? সত্যি বলতে ভালোই লাগে কাজ করতে। আমি তো আমার বাড়ির দিদাকে দেখিনি, তবে দিদার যে জিনিসগুলো রেখে গিয়েছে পুরনো, সেই জিনিসগুলোতে আমি কাজ করছি। তো আজ আমি তোমাদের সাথে আমি আমার লাইফের অনেক কিছু কথা শেয়ার করলাম। তারপর আমার এখানে আলু ভরা পরোটা বানানো হয়ে গেছে রেডি। তো চলো বন্ধুরা, এবার এটাকে টেস্ট করার পালা। সত্যি বলতে অনেকটা ভালো হয়েছিল খেতে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।